নমস্কার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে তোমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের ভিডিওটি ভীষণ কাজে আসবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, নুন জল থেকে নুনকে আলাদা করতে হলে রোদ ব্যবহার করতে হবে। খ, লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন গান্ধীজি। পলিমাটি চাষের পক্ষে খুব উপযোগী। ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। শূন্যস্থান পূরণ করো। একটি কঠিন পদার্থের নাম হলো কাঠ, একটি তরল পদার্থের নাম হলো দুধ, একটি গ্যাসীয় পদার্থ হলো ধোঁয়া। গ্যাসের নিজস্ব কোনো আকার নেই, তরল হবে। একটি বাক্যে উত্তর দাও। 3 দাগের। পদার্থ কি? বস্তু যা দিয়ে তৈরি তাকেই পদার্থ বলে। খ, বাতাসে মিশে থাকে এমন দুটি গ্যাসের নাম লেখো। বাতাসে মিশে থাকে এমন দুটি গ্যাস হলো অক্সিজেন ও নাইট্রোজেন। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড তোমরা বলতে পারো। গ, পদার্থের কটি অবস্থা ও কি কি? পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাস বা গ্যাসীয়। তরলের আকার কীরকম? উত্তর, তরলের নিজস্ব কোনো আকার নেই। যখন যে পাত্রে তরলকে রাখা হয় তখন সেই পাত্রের আকার নেয়। বাটখারা দিয়ে কি মাপা হয়? বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর বা ওজন মাপা হয়। জলের কঠিন অবস্থা ও গ্যাসীয় অবস্থা কি? জলের কঠিন অবস্থা হলো বরফ এবং জলের গ্যাসীয় অবস্থা হলো জলীয় বাষ্প। তুষ কি? ধানের খোসাকে তুষ বলে। সংক্ষিপ্ত উত্তর দাও। মেঘ কিভাবে তৈরি হয়? উত্তর, সূর্যের তাপে নদী পুকুর থেকে জল বাষ্প হয়। সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে উপরে উঠে যায় এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। খ, নদী বুজে আসে কিভাবে? নদীর জলে সূক্ষ্ম বালিকণার মাটি মিশে থাকে। এই কণা জলের চেয়ে ভারী হওয়ায় তা ক্রমশ নদীর তলায় থিতিয়ে পড়ে। এই বালিমাটি ক্রমশ জমতে জমতেই একসময় নদী বুজে আসে। গ, সমুদ্রের জলে ভেজা জামাকাপড় না কেচে রোদে থাকলে কি হয় এবং কেন? সমুদ্রের জলে ভেজা জামাকাপড় না কেচে রোদে থাকলে তাতে সাদা সাদা দাগ হয়ে যায়, কারণ সমুদ্রের জলে নুন মিশে থাকে। রোদে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, কিন্তু নুন পৃথক হয়ে জামাকাপড়েই লেগে থাকে, ফলে সাদা সাদা দাগ হয়ে যায়। ঘ, ধান থেকে ধানের খোসা বা তুষকে কীভাবে আলাদা করা হয়? উত্তর, ধান থেকে ধানের খোসা বা তুষ আলাদা করার জন্য মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে। তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিলে তা আলাদা হয়ে যাবে। ধানের চেয়ে তুষ হালকা, তাই তুষটা হাওয়ায় ভেসে গিয়ে একটু দূরে গিয়ে পড়ে। অঙ্গ, 3টি করে কঠিন ও তরল পদার্থের উদাহরণ দাও। উত্তর, 3টি কঠিন পদার্থের উদাহরণ হলো কাঠ, লোহা, ইট। 3টি তরল পদার্থের উদাহরণ জল, দুধ, তেল। এই ছিল আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।